দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় নতুন বছরে সরকারের কাছে কি প্রত্যাশা সাধারণ জনগণের, চলুন জানা যাক। পুরনো বছর যে আমাদের জীবন থেকে চলে গেল, সেটার যে আমাদের খারাপ দিকগুলি এবং যেগুলি আমরা পরবর্তীতে আবার নতুন করে সেটা যেন পুনরাবৃত্তি না হয় এবং আমরা যেন নতুনভাবে আমাদের এই সুন্দর সোনার বাংলাকে বুঝাতে পারি, মানুষের অধিকারকে সমুন্নত করতে পারি। নতুন বছরে বর্তমান সরকারের কাছে একটাই চাওয়া যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, দ্রব্যমূল্য সঠিকভাবে আমরা কিনতে পারি। বর্তমান বাজার অবস্থা যাতে দ্রব্যমূল্য যে অবস্থা, সীমিত আয়ের মানুষ খুবই কষ্টের মধ্যে আছে, অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এই পয়েন্টগুলোই আমি চাই। লেভেলে যারা সাধারণ কর্মজীবী মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদের জীবনযাত্রা যাতে উন্নয়ন হয়, সেই চাওয়াটা আমার ফার্স্ট চাওয়া। ন্যায্য মূল্য সবাই কম দামে, মিডিয়াম দামে সবাই যাতে খাইতে পারে। বড় লোক তারা তো হয়তো তাদের টাকা কিছু বেশি আছে, তারা তো কিনে খাইতে পারে, সমস্যা নেই। কিন্তু নর্মাল মানুষ যারা, তাদের তো একটু সমস্যা। এই জন্য সব জিনিসের দাম নর্মাল হইলে পরে সবার জন্যই ভালো। বর্তমান সরকারের কাছে আমার যেটা এক নম্বর মূল্যায়ন, সেটা হইল সবার আগে গরিব জনগণকে বাঁচাইতে হবে, আর সেটা করতে হলে দ্রব্যমূল্যের করতে হবে। আগে যে আয় করে, যা খরচ করে যেভাবে চলতাম, আল্লাহর রহমতে ভালো চলছে ওই টাইমে। এখন এই 1 বছর কিংবা 6 মাসের ভিতরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ইনকাম করতেছি, যা আগে করছি এখনও তাই করি, কিন্তু আমি চলতে পারতেছি না। বাজারের সব কিছুর দাম বেশি, যেখানে যাই ওখানেই খরচ বেশি, কিন্তু আমার বাড়তি তো আর ইনকাম নাই। তো সরকারের কাছে চাওয়া, বর্তমান সরকারের কাছে আমার চাওয়া এটাই যে আমি না, সবাই যেন ভালোভাবে চলতে পারে, দ্রব্যমূল্যের দামগুলো কমাই দিবে। অবশ্যই দ্রব্যমূল্যের দাম কমানো উচিত। আমরা যারা গরিব আছি, আমাদের জন্য সরকারের সুদৃষ্টি দেওয়া উচিত। আমরা এই নতুন বছরে আপনার কামাই কাজ করতে পারি না, জিনিসের অনেক বেশি দাম বেশি, তাই আঙ্গুর চলা অনেক কষ্ট হইতাছে। আমি 20,000 টাকা ইনকাম করি, আসলেও যে খরচ 100 টাকা আলুর কেজি, পেঁয়াজের কেজি 120 টাকা, 40 টাকা, আসলে আমাদের পক্ষে এটা কিনা খাওয়া সম্ভব না, অসম্ভব হয়ে যায়। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের সকলের জন্য যেন আমরা ভালো একটা দিক নির্দেশনা দিতে পারি। আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আইন শৃঙ্খলা অবস্থা এখন অনেক খারাপ, এটা যেন সঠিকভাবে মানুষ চলাফেরা করতে পারে, রাস্তাঘাটে চলাফেরা আমার কোথাও মতো অবস্থা নাই। আমার চাওয়া আছে 2024 সাল যেমন গ্যাঞ্জাম মারামারি হয়েছে, এটা আর আমরা চাই না। এটা 2025 সাল একটা সুস্থতা দান করতে চাই আমরা সরকারের কাছে, এটাই আমি আবেদন জানাই। আশা করি নতুন বছর যেভাবে শুরু হয়েছে, সামনের দিনগুলি যাতে ভালোভাবে সফলভাবে সবাই যার যার দায়িত্ব, সরকার থেকে শুরু করে মানে প্রত্যেকের দায়িত্ব যাতে ভরপুরভাবে পালন করতে পারে। আমি আমার এন্ড থেকে আসলে এমন একটা সরকার চাই যার শাসন ব্যবস্থা ইনফ্যাক্ট জনগণের কল্যাণে আসবে, যেটাকে বলে সুশাসন, সবার জন্য সুশাসন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে কাজটা, যে নির্বাচন দেওয়া, তো আমরা চিন্তা করি যে নির্বাচনটা যত দ্রুত সরকার দিয়ে দেবে ততই বেটার। নির্বাচন আসলে মানুষের অধিকার, কিন্তু কোরআন এবং সুন্নাহ সহিভাবে মানুষ যদি স্বাভাবিকভাবে জীবনকে পরিচালনা করে, তাহলে এই নির্বাচনই বলেন, পরের অধিকার, পরের হক জিনিসটা যখন তারা নষ্ট না করবে, তখনই দেখবেন আমার দেশে শান্তি ফিরে আসবে। 24 সালের মধ্যে হাওকা না হয়, কোনো গ্যাঞ্জাম না হয়। অনেক শিক্ষার্থীরা মারা গেছে, অনেক ছাত্ররা মারা গেছে, অনেকজন আন্দোলন করে অনেক কিছু করছে। 2025 সালে আমরা ভালো একটা দিন পাই। আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছে, আশানুরূপ তারা যেটা পাওয়ার কথা ছিল সেটা পায় নাই। এই সরকার সে ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমার চাওয়া হচ্ছে যে মানে আমাদের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখনও অনেক ঘাটতি আছে। মানে মানুষের নিরাপত্তা চাই আর কি আমরা। নিরাপত্তা ব্যবস্থায় এখনও অনেক ঘাটতি। আইনশৃঙ্খলা বাহিনী খুব অবনতি দেশে বা এলাকায় দেখা যাচ্ছে। ওই যে বাসে গেল, রাত হইলে দেখা গেছে যে ছিনতাই হচ্ছে। কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীটা যদি আমাদেরকে একটু নিরাপত্তা দিত, তাইলে এটাই আমরা চাচ্ছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের অর্থনীতি যাতে সঠিক হয়, অর্থনীতি আমাদের গার্মেন্টসের অবস্থা ভয়ানক খারাপ, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, অনেক শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। যাতে এইগুলো সঠিকভাবে এই সরকার দেখে, এটা আমাদের চাওয়ার জন্য রাজনৈতিক অবস্থা স্থিতিশীলতা ফিরে আসে, এটা আমাদের চাওয়া। দেশের জনগণকে ভালো অবস্থানে নিতে চায় বর্তমান সরকার, তাহলে যদি প্রয়োজনে অর্থনৈতিক অবস্থা যদি মান্দা হয়,
তাহলে প্রয়োজনে আগামী বাজেটে উন্নয়নমূলক যে বরাদ্দ সেটা কম করবে, সেটা কমিয়ে দিয়ে জনগণকে আমাদের পিছনে পড়া জনগণকে উঠিয়ে নিয়ে আসার জন্য প্রয়োজনে ওদিকে ব্যয় করবে। 1 বছর উন্নয়নমূলক কর্মকাজ কম হবে। আমরা যারা ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্ট কাছ থেকে এক্সপেক্ট করছি। ইনফ্যাক্ট যেমন ফর এক্সাম্পল রাস্তায় বেরোলে আমরা চাই ট্রাফিক সিস্টেম আছে সার্ভিস যদি ইমপ্রুভ হয়। সাধারণ মানুষগুলার কর্মস্থলের মানে সুবিধাগুলো করে দিবে আর কি, এটাই আমার চাওয়া আর কি। তাছাড়া এর কাছে আমার চাওয়ার কিছু নেই, আর চাইলেও যে আমাকে সে দিবে এটা মনে হয় না। আর এ যাবৎ আমি কোনো সরকারের কাছ থেকে ভালো সুবিধা যে পাইছি তাও পাই নাই। আমি সাধারণই আছি, আরও আমার মানে ফ্যামিলি নিয়ে চলা কষ্ট হয়ে যায়। নতুন বছরে সরকারের কাছে তো আমাকে একটাই আবেদন, এই যে আমাকে অটোলে আমরা ভেজালে আছি, আমাকে চালাতে দিতেছে না, কিছু করতে দিতেছে না। এই হলো এক বলতেছে 1 তারিখের থেকে আমাকে চলতে দিব না, কিন্তু আজকে তো মানে আগামীকালকে কী হয়, এমনকি সকালবেলা 5 নম্বর গেটে আমাকে আটকাইছে। অনেক কয়জনের লোক আমরা কী করবো? আমাকে সমস্যা আমরা যে গাড়ি চলাই আমরা দুগা ডাইল ভাত খাইতে, এই হলো সমস্যা। আমাকে গুলশান না যেতে দেখ, আমাকে বনানি আমাকে চলেন একটা অনুমতি হইলো তো আমরা সুন্দর চালাইতে পারি। একটা মেম্বার থেকে একটা চেয়ারম্যান থেকে সংসদ পর্যন্ত মন্ত্রী পর্যন্ত, আবার দায়িত্বশীল ব্যক্তিত্ব যারা আছে, যেমন মসজিদের ইমাম সাহেব, ওনার নেতৃত্বে একটা সমাজ চলতে পারে। আবার আপনার সংসার আছে, আপনার সংসারে আপনার নেতৃত্বে একটা সমাজ চলতে পারে। সেইখানে যেন সততা থেকে সৎ থেকে নিজেকে ভালো থেকে পরকালের পাথেয় হওয়া যায়, এটা আমাদের প্রত্যাশা। এটা করলে আমরা সবাই ভালো থাকবো এবং আমাদের জীবনটা ভালো হবে। আমরা অটো তো সব ড্রাইভার তো এক না, কিছু ড্রাইভার ভালো আছে, কিছু ড্রাইভার খারাপ আছে, ওটা কোনো হাতের 5টা আঙ্গুল তো এক সমান না। তো আমরা যে কটা অনেকটি ড্রাইভার আছে, একটানে যদি আমাকে অটোটি বদ্ধ করে তো আমরা কি করব? আমাদের মনের যে অধিকারটা আছে না, আপনার মনটা চায় আজকে সকালটা ভালো হোক, আরেকজনের মনটা চায় যে সকালটা কালো হোক। এই দুইখানের যে পার্থক্য, সেই ভালো কালো যখন আমরা প্রত্যেকের জন্যই ভালো আশা করতে পারবো, সেই ব্যবস্থা যারা করতে পারবে তাদের জন্য দোয়া করি, এবং তারা যেন ভালোভাবে এই দেশটাকে সুন্দর করে এই দেশের একটা কিছু করতে পারে। আমরা সরকারের কাছে এই একটাই আবেদন, আর কোনো কিছু যদি অটো বদ্ধ করে দেয় সব বদ্ধ করে আমাকে বাংলা দেউক, আর যদি অটো নাই বদর তো সবাই আমরা যেভাবে আমরা বালবাচ্চা শান্তিতে আছি আমরা এইভাবে যে থাকতে পারি। আমার কাছে এই নতুন বছরে আমাকে সরকারের কাছে এই একটাই আবেদন, আর কোনো আবেদন নাই। রাষ্ট্রকণ, সমাজকণ, দেশকণ, বাড়িকণ, ভাইকণ, বন্ধুকণ, যখন দেখবেন আপনার মানিব্যাগ পড়ে গেছে রাস্তায়, সেটা দেওয়ার জন্য কেউ বেকুল হয়ে আছে, এই মানিব্যাগটা তো এই লোকের কত জানি ক্ষতি হয়েছে, ওই তখনই দেখবেন আপনার শান্তিটা ফিরে আসবে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।